বিনোদনের ছলে কিভাবে আমাদেরকে শিক্ষা দিল, এইভাবেই আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আসুন দেখুন নাটকটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আদালত চত্বরে অপেক্ষা করছি সেই বিখ্যাত টিকটকার প্রিন্স আতেল ভাইয়ের রায় ঘোষণার জন্য। রায় ঘোষণার সাথে সাথে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমি ওই মাতারিতে কোনোদিন শুইয়াও দেখি নাই। তাই বলা হয় নাকি একসাথে ঘুমাতে না তো শুয়ে দেখেন, এটা বিশ্বাসযোগ্য? এক লগে থাকতাম, ঘুমাইতাম, বাবা আমি নাক চোখ বন্ধ করে দিয়ে চারটে ধরে হারপার ঘুমাইতাম। কিন্তু কেন শুয়ে দেখেন সেটা তো ব্যাখ্যা করেন। আপনার ঘরের টয়লেটের যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কির মধ্যে আপনি হাত দিয়ে কখনো শুয়ে দেখবেন? তাই হয় নাকি? ওই জিনিস আমি শুমুকে, ওই বুড়া মাতারি তো ট্যাঙ্কির সমান। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সেফটি ট্যাঙ্কি পাশে নিয়ে ঘুমানো যায়, কিন্তু তার ভিতরে রাত দিয়ে চলা যায় না, তাই তো? অবশ্যই ওই জিনিস বাসি জিনিস, ওটা নতুন না। আমার লই কতজন জানেন, আমি 64 নাম্বার, এর আগে 63 জনের সাইনমেট হইছে ওই জিনিস। আমার হাতে সময় কম, আপনি তো জানেন আমি একজন আর্টিস্ট, আমি একজন অভিনেতা, আমি একজন টিকটকার, সেলিব্রিটি। তাই আমার বিভিন্ন জায়গায় শিডিউল থাকে, আমার শিডিউল খুবই টাইট। আমার এখন এক জায়গায় শিডিউল দেওয়া আছে, সেখানে যাওয়া লাগবে। কোথায়? রিমান্ডে 7 দিনের শিডিউল, খুবই টাইট ফিট। কি বলেন আমাদের ভাই, এখন কি আপনার রিমান্ডও শিডিউল দেওয়া থাকে নাকি? ইয়েস, গ্র্যান্ড ওপেনিং, একটা নতুন রিমান্ড উদ্বোধন হবে, তাই আমার ওপেনিং করতে হবে। আমি যতদূর জানি যে আপনি টিকটক করে ভিডিও করে ডলার কামান, এখন রিমান্ড থেকে কি আপনাকে ডলার দেবে? ডলার না, ডলার দেবে, ডলার। আপনার জন্য শুভকামনা থাকবে। এই প্রিন্স আতেল ভাই ছেলেটা খুব ভালো, এটা নিরীহ ছেলে। এই নিরীহ ছেলেটারে ওই বুড়ি মহিলা একদম বাটে ফেলে ফাঁসাই দিয়েছে, একদম টিস্যুর মতো ব্যবহার করিস। হ্যাঁ, টিস্যুটারে এক ঘষা মেরে ফেলে দিয়েছে। তোমার কথা তো হয় না ভাইয়া, তুমি এক পক্ষের কথা হই না আর এক পক্ষের দোষারোপ করো, তা তো হবে না। আতেলের কথা তো হল না, এবার মিস সিনাল ম্যাডামের কথাও তো হতে হইবে। আচ্ছা, আপনি তো মিসনাল হয়ে আদালতে বলছেন আতেল ভাই বিরুদ্ধে আপনি কি মামলা দিলেন? কিসের সেলিব্রিটি? ওই বেয়াদব টিকটকার প্রিন্স আতেল ওরফে কিশোর গ্যাং আমার মক্কেলকে নষ্ট করেছে। এই নষ্ট করেছে মানে? আমার মক্কেলের জীবন নষ্ট করেছে। আচ্ছা, সেটা না বলে আপনি একজন বুড়ি কেস লড়বেন, আপনি তো রাজি দিলেন কেন? কোন অধিকারে আপনি আমার কুমারী মক্কেলকে বুড়ি বলেছেন? আপনাকে আমি নষ্ট করে দেব। আমার কি নষ্ট করবেন? আপনার জীবন নষ্ট করব। আপনার নামে আমি মামলা দেব, মানহানি। ওরে ও মানহানির কথা বলতিছে। ওই মানহানি ওই মামলা দেব। এই আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু 52 বছরের বুড়িকে আপনি সত্যি সাথী আর যুবতী বলতেন কেন? একটা মেয়ের বয়স বেশি হলে কি সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? কথা বলেন না কেন? না, বুড়ি হয়ে যায়। আবার কথা বলে। এবারটা এই উকিলটা তোরা চেনছো না তো এই উকিল যে কিসের জন্য মিস সিলানের পক্ষে দাঁড়াইছে, এই না দেখলে তো তোরা বুঝতে পারবি না। কখনো দুঃখ পেও না, কখনো না। দেখছো কি ডান্স, কি টিকটক, দেখছো দেখছো? আরে বেটা, আগে আমার দোকানে হয় রাজনৈতিক আলাপ আলোচনা হইতে, নাইলে মানুষ খেলা দেখতে, নাইলে সিনেমা দেখ। আরে এখন তোরা কি দেও? তোরা এই কোন জায়গার আশ্রা কাশ্রা, কে টাকার লগে প্রেম করছে, কে টাকারে ধরছে, কে টাকারে মারছে, এই সমস্ত জিনিস দেখো। এগুলো দেখার তো এত সময়। আচ্ছা আন্টি, কিন্তু আমরা তো শুনলাম যে সে বাড়িটা তার নামে লিখে দিতে বলেছে। হ্যাঁ, বাড়ি লিখতে দিতে কইছিল, কিন্তু কেন কইছে সেটা দেখবেন না আপনারা? আমার বলে আমাকে বাড়ি আইতে দেবে না, ওই মাইয়ের লগে হাঙ্গা দিন থাকতে হইবে। এর লগে আমার পোয়াই চিন্তা হতে দেখছে। হ্যাঁ, তোমার লগে যেহেতু আমার হাঙ্গা দিন থাকা লাগবে, তোমার লগে লগে লই করতে হইবে। হলে আমার মা বাপরে রাখমু কই? তোমার লগে যেহেতু আমার থাকতে হইবে, হলে তোমার এই বাড়িটা আমার নামে লিখে দাও। এখানে আমার বাপ মারে উড়াই দিহারা এনে থাকবে, যারে তোমার লইয়া তোমার আমার কেতু তলাই লই আমি ঘুরমু। না, তার কথায় লজিক আছে, কিন্তু শুনলাম সে নাকি তাকে দর্শন করেছে, দর্শন মামলা দিতে। এটা দেখা করেন তো। ওই যে বুড়া মাতারি, ওই বুড়া মাতারি যে দংশন করবে, হ্যাঁ, আমার পোলার রুচি নাই। আমার পোলা তো দূরের কথা, আমার পোলার বাহে মানে আমার স্বামীর দ্বারেও যদি ওই মাতারি রে নাও, আমার স্বামী তো হুইঙ্গেও দেখবেন না। আপনার আর প্রিন্স আতেলের মধ্যে যে সম্পর্কটা, এটা কেমন কি ছিল সবাই কম বেশি জানে। আপনাদের এই সম্পর্কটা কেন ফাটল ধরলো? আর কইয়েন না, আমার খায় আমার পরে, আমার টাহায় মদ খাই আমার এই মারে। অলরেডি আমি কি না করছি, ওর মায়ের টিনের ঘরে আমি এসি লাগাই দিচ্ছি, হ্যাঁ খাওয়াই দেওয়া, হ্যাঁ গোসল করাই দেওয়া, ফেস ওয়াশ করাই দেওয়া, এমনকি ও টয়লেটে যাওয়ার পরে আমি ধোয়াইয়াও দিচ্ছি। হ্যাঁ, বিপরীতে আমার লাগে কি হচ্ছে, ও ডেলি মদ খাই আইয়া আমার এক চেয়ে খালি পিডায়। আচ্ছা মিস সিনাল, পুরো দেশবাসী জানে যে আপনার বয়স 52 এবং প্রিন্স আতেলের বয়স হচ্ছে 18। এটা আসলে আপনার সঙ্গে কি তার যায়? মনের যদি মিল থাকে আর মনে যদি ভালোবাসা থাকে, তাহলে কিন্তু বয়সটা কোনো ম্যাটার না। আর হনেন পেটে যদি খিদিয়া থাকে, তাহলে কদিও কইলো মধুর নেহান লাগে। ওয়াও, সুন্দর একটা যুক্তি দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তবে আমি একটা প্রশ্ন করব যেটা আসলে করা উচিত না, তারপরও দর্শকদের জন্য, তাদের জানার জন্য করা দরকার। মানে আপনি আসলে তার সঙ্গে কি কি করেছেন? না, আসলে দাম্পত্য জীবনে অনেক কিছুই করছি, কিছু বলা যায় আবার কিছু বলা যায় না। যেমন একলগে ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া করছি, ও তখন যেটা আবদার করতে সেটা আমি শুনছি। আচ্ছা ঠিক আছে, ঠিক মানে আপনি যেভাবে বলছেন ওভাবে না, আপনি একটু ডিটেলস বলেন। শোনেন, আমি একটা মেয়ে মানুষ, আমি তার সব কথা এভাবে খুলিয়ে বলতে পারবো না, তাই আমি সবই করছি। আমার শোটা ভাইরাল হওয়া দরকার প্লিজ। আপনি তার সঙ্গে নোংরা কাজ করেছেন, নোংরা কি করেছেন এটা বলতে সমস্যা কি? বলা যায় না এটা?
এই আপনি এখান থেকে সরল করে দিলাম। প্লিজ বলুন না, একটু ডিটেলসটা বলুন। দেখেন আপনি যদি আর একবার ওই প্রশ্নটা আমাকে করেন, আমি তাহলে ফাটফারে গেট দিয়ে বাইরে যাবো আপনার স্টুডিও থেকে। প্লিজ ম্যাডাম, আপনি যাবেন না, আমার এই শোটা নষ্ট করবেন না প্লিজ। আপনি প্রিন্স আতেলের সঙ্গে কি করেছেন সেটা বলতে হবে না, আমি শুনবো না, আমি জিজ্ঞেস করবো না। আপনার সঙ্গে প্রিন্স আতেল কি করেছে সেটা একটু খোলাসা করে বলুন। আমি একটা পবিত্র মহিলা, আপনি কেমন নোংরা নোংরা প্রশ্ন করতে আছেন? আমার কি আপনার লগে যায়? আপা আপা, আপনি একটা লাইন কোন, আমার এই ভাইরাল করা দরকার। এই শোটা ভাইরাল না হইলে আমার চাকরি নাও করতে পারে। প্লিজ আপা, কেউ তো আলানিতে ঠিকই গেছে, বুঝেন না কেন? এত বাড়াবাড়ি করবেন, আমি করলে আমি সোশ্যাল মিডিয়া জমা করে দিতে চাচ্ছি। আরে খোদা রে। দর্শক আপনারা আর কি কি জানতে চান কমেন্ট করে জানান, পরের সাথে ডিটেইলস আমি বার করে ছাড়বো। এই তো কি মনে হয় সিনালের সাথে প্রিন্স আতেলের কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। কি হয়েছে তুই বোঝো না? হ্যাঁ, একটা আদ্দামরা মাথারি একটা জুতপালারে পগাইয়া কি দিয়ে কি আছে এই জিনিস জানার জন্য তোর এত কৌতূহল। নিজের জীবনটা নিয়ে একটু চিন্তা কর। তুই যে এই কতদিন থেকে বেকার রইছো, একটু কামাই রোজগার করার ব্যবস্থা কর। আমি আইজি আমার দোকানে টাঙ্গাই ঢুকছি, যে আমার দোকানে টিকটক দেখা নিষেধ। এই জন্য দোকানে আসছি যাই না। হ্যালো গাইস, আজকে আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমাদের দৈনন্দিন জীবনে আমরা স্বামী স্ত্রী যাই করি না কেন সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, সবকিছু আপনাদেরকে দেখাই। আজকে আপনাদের সামনে তেমনি আবারও একটি নতুন জিনিস দেখাতে যাচ্ছি। আমার প্রেগন্যান্সি টেস্ট করে দেখাবো। এই যে আমার হাতে ইউরিন। সরি গাইস, আমি ইউরিন এনেছি কিন্তু প্রেগন্যান্সি টেস্ট করার সেই কিটটা আনতে ভুলে গিয়েছি। এখানে থাকুক, আমি এক্ষুনি আসছি কিটটা নিয়ে। কই গেলে আবার? কি ছেলাইন গুলাইছে না? কেউ ডায়রিয়া হয়েছে নাকি গলে? আর ছেলাইনের কালারও দেখো, এককালে ডায়রিয়া নেই, কালারে নামি। আর গন্ধ আয়, মনে হয় এই ছেলাইনের ডেট ওভার হয়ে গেছে, এই গোলাই থুই গেছে। এই দূর কাম কাজ হয় না কোনো। গাইস, আমি চলে এসেছি। এই তুমি এসেছো, ভালো হয়েছে, দুজন একসঙ্গে লাইভে শেয়ার করব। কি শেয়ার করবা? এই এটা কমলো কি করে? কমলো কি করে? খাইছি আমি, আর তুমি এই ডেট ওভার ছেলাইন রাখছো কেন গোলাইয়া? তোমার কি ডায়রিয়া হয়েছে? তুমি এটা খাইছো? হয়। সত্যি খাইছো? হয় কেন? তুমি গন্ধ পাও নাই? গন্ধ তো পাইছি, আমি ডেলি কি কইলাম যে এটা কি ডেট ওভার হয়েছে নাকি? দেখছো না আমি লাইভে আছি, আমার প্রেগন্যান্সি টেস্ট করবো তাই কিট আনতে গিয়েছিলাম। এটা আমার ইউরিন। তাই এই এক গ্লাস ইউরিন দিয়ে তুই কি টেস্ট করবি? আর আমি কি কোনো টেস্ট করেছি নাকি? তাই আমি কি জানি এক গ্লাস না কতটুকু লাগবে? আরে বলতা মাথাটা তুই কেমনে টেস্ট করবি? এই যে আমি কিট এনেছি, এটাতে চুবাবো। এই যে এইভাবে, এই দেখো। আরে বলতা মাথারি এইভাবে টেস্ট করে না, করে অন্য পাইবে। এই তুই ভিডিও কাটে এডিট দিয়ে ডিলিট করতে হইবে। ভিডিও না তো, এটা তো লাইভে আছি আমি। সবাই অলরেডি প্রায় 1 মিলিয়ন। আরে আল্লাহ, আমি এত মানুষের মধ্যে ভূত খাইছি। তুই কাটার সাথে আমি তুই কাটে নি, আমার ভালো বাড়ি তো ছেড়ে দাও। দোকানদার ভাই, দেখো দেখো, এই সেমডি লাইভে আইয়া কেমনে দেখাইতে আছে গর্ভবতী টেস্ট করতে হয়। মানে ও গর্ভবতী কিনা এটা টেস্ট করতে আনতে পারে দেখাবে। এক সময় মহিলারা গর্ভবতী হইছে কিনা নিজের মুখ দিয়ে স্বামীরা কইতেও লজ্জা পাইছে, এখন ডাইরেক্ট লাইভে এইসব কয়। আর হেডি আবার তুই মনোযোগ দিয়ে দেখতে আসো, তোরও তো অনেক ভালো রুচি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতে আছেন আমি আর আতেল আবারও একসঙ্গে। এখন থেকে আমরা রেগুলারলি একসঙ্গে ভিডিও বানাবো। এর নামে যতগুলো মামলা খেলাইছি, কি বলো আতেল? তোমার আমার প্রেম এক জনমের নয়, আমার একটা রোগ আছে, নাম তাহার ক্ষয়। এই দেখ, এই মাল দুটো কোর্ট কাছারি জেল মেল খাইতে এসে আবার একসাথে টিকটক করতেছে। উনি কোনো লাজ লজ্জা নেই। লজ্জা দিয়ে আমরা কি করবো? আমাকে বিনোদন দেয়, আমরা বিনোদন দিই। এখন স্ক্রিনশট দেন, কমেন্ট করেন। আর এখন আমি দর্শকদের কিছু কমেন্ট করে নিব লাইভে। আর মানুষ পান নাই, শেষ পর্যন্ত টাকালা বুড়োকে বিয়ে করলেন। এই দেখো, তোমার নামে বাজে কমেন্ট করেছে। এই পিসেসের বাচ্চা, এই পিসেস, আমি বুড়ো? আমাদের আমি যে বুড়ো হয়ে থাকি, তা আমি যে একটা বিয়ে করেছি, তুই এরকম একটা বিয়ে করে দেখা। এবারা এই ছুরি সেমডিকে দেখছো? ওই বুড়ার পিছনে কেন লাগছে তুই জানো? এই বুড়া তো 2 দিন ঘরে বসে যাবে। ওর যে টাকা পয়সা গুলো আছে এগুলো নিয়ে ওই সেমডি আরেক সেমডার গাড়ি যাইবে হবে। আরে বেটা, অন্য মানুষের জীবন লইয়ে তোকে কত ভাবনা। এ বেটা, তোরা যতটা ওগো লইয়া ভাবো, ওরা নিজেরা নিজেকে জীবন লইয়ে অতটা ভাবে না। নিজেকে জীবনটা লইয়ে তোরা যদি একটু ভাব দিয়ে 2 পয়সা ইনকাম করিয়ে খাইতে। আজু কি পেছাল সারা দিন আমার দোকানের মধ্যে। এবারে দেখছো এ তো হাঁটতেও পারে না। দাঁড়া আমি একটা কমেন্ট করি। কাকু লাডি কি লাগবে?
আরো একজন কমেন্ট করেছে বুড়োর তো মনে হয় কদিন পরে লাঠি লাগবে। এই পিসেস, আমার লাঠি লাগবে? আমি লাঠি তোর ইয়ার ভিতরে ঢুকে দেবো, ওই ফেসবুক আইডির ভিতরে। আচ্ছা গাইস, আজকে আমি আপনাদের জন্য একটা ক্রিম এনেছি থাইল্যান্ড থেকে। দেখুন, এইটা যদি বগলে মাখেন, কাটা হয়নি রে। দেখ দেখ এর বগলে কি কুকড়ালো নুয়া বুড়া। আমি এ ধ্যান বাদ 2-3 দিন বাদ খাতি পারবো না। কমেন্ট করবো এর ভিতরে উৎপন্ন আসকি না। বিশেষ কর, কমেন্ট কর। হে বগল তুই দেখছো কে? তো 2 দিন বাদ খাই যাবি না, তা হে বগল তুই দেখছো কে? একটা মাথারি একটা বগল উস্কাই ধরছে, এই আবার তুই ভাই ওই দেখতে আছিস। আর মাথারি কোনো লাভ শরম নাই, নাই ভাই যে মানারে বগল দেখ। তা তোমার লোমা তো দেখছিস, তুমি কিরাম মেরাম ককড়া ককড়া লুমা বানাই দেখাও দিন, তাই দেখ পালে। হ্যাঁ কি সুন্দর লুমা। হ্যাঁ আমিও জুম করে করে দেখছি কয়েকবার, তুইও দেখ। এর এইরকম বগলই আপনাদের সাজা হয়ে যাবে। আপনারা চাইলে ওই ক্রিমটা অর্ডার দিতে পারেন। বন্ধু ভাই একটা কথা কদিনই কি ওই থাইল্যান্ডের বগল বর্ষা করা ক্রিম আমার মুখে মাখলে বর্ষা হবে? তোর বগলের সামনে আর তোর মুখের সামনে যদি এক হয় তাহলে তুই মাখতে পারিস। এটা তুই কি করলি? এইটাই কথা। এই মুরগির ভিতরে চুল, ছোট ছোট চুলে কোথা থেকে আসলে? এই যে মনে হয় বগলের চুল পড়ে গেছে নামানোর সময়। মনে দেখো মুড়ি আমার কোথা দিয়ে চুল পড়বে? তোমার মাথা দিয়ে পড়েছে তুমি। ও তা হতে পারে, মাথায় তোমার চুলই নেই তো, আমার মাথায় চুল কোথা থেকে? দূর প্রশ্ন করো না তো, তোমার নিয়ে মানাই চলতে আমার এমনিতেই কষ্ট হয়ে যাচ্ছে। লাইভে সবাই আজে বাজে কমেন্ট করে, আমার বিজনেসটাই ঠিক মতো নয় না। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন টিকটকার প্রিন্স আতেল ভাই আমাকে মেরে কি করেছে। এই যে দাগ, এই যে দাগ। তার সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব ছিল, তারা আমাকে বাঁচাবে, তা নয় তারা উল্টো আমাকে মেরেছে। সেভাবে প্রত্যেকদিন মদ খেয়ে খেয়ে আমাকে মারে। তাকে আমি মামলা করেছিলাম, সে এসে আমার হাত পা ধরে সে মামলা উঠাতে বাধ্য করেছে। এখন আমি আবার মামলা করব। আপনারা যদি কেউ একটু থাকেন আশেপাশে, প্লিজ আমাকে উদ্ধার করুন, আমাকে একটু বাঁচান। দেখেন আশেপাশে কেউ নেই, আমি একা। আর আমাকে অন্য অন্য জায়গাও মেরেছে, সেটা কিভাবে দেখাবো বলুন? এই যে সব ছিঁড়ে গিয়েছে, কিন্তু ওগুলো তো দেখাতে পারছি না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন মিসিনাল আতল ভাই নামে আবারও মামলা ঠুকে দিয়েছে। আমরা জানার চেষ্টা করবো কি মামলা দিয়েছে। আতল ভাই, এইবার আপনার নামে মিসিনাল কি মামলা দিয়েছে কিছু তো বলুন। আতল ভাই, আমরা জানার চেষ্টা করছি। আতল ভাই, আপনার নামে এবার কি মামলা দিয়েছে? দংশন। আপনি না বলেন, আপনি তারা সেও দেখেননি, তাহলে আপনি কি তারা ব্লুটুথ দর্শন করেছেন নাকি? গ্লাসটা উড়ে দিই। ময়লা তো সব মাছই খায়, নাম তো হয় পাঙ্গাসের। না কথায় লজিক আছে। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা পরবর্তী আপডেট নিয়ে হাজির হবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সেমাই টিভি পর্দায়। হ্যালো গাইস, এই যে যাকে দেখতে পাচ্ছেন সে আমার নতুন বয়ফ্রেন্ড। হ্যাঁ, সে আমাকে খুব ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আর হ্যাঁ, ওই প্রিন্স আতেলের কথা না আমার সঙ্গে এসে আর এখানে বলবেন না, আর কেউ কমেন্টও করবেন না। আমি আরেকটা মামলা ওকে টুকে দিয়েছি। এই তুমি আমাকে অনেক ভালোবাসো বলো, তোমার বুকে না আমার একটা ট্যাটু আছে। এই ক্যামেরাম্যানটা এদিকে আসো, দেখতে দাও। কি দাও, কি জানি একটা কমেন্ট করছি। এই আপনারা তো বুকই চিনেন, ওটা তো পেট। আরে ওর জন্য আমার ফুল শৈলী বুক, উপরে বুক নিচে বুক, ফুল হৃদয়। ছবি একটু দেখো। এটা আমার প্রিয়তমার ছবি, আমি নিজের হাতে আঁকাইছি। হয়তো একটু 19-20 হয়েছে, কিন্তু এটা আমার প্রিয়তমাই। আপনাদের সামনে আজকে আমরা একটা টিকটক করে আমাদের রিলেশনটা বহনই করছি। এই শুরু করো না। ও তো বাইরে পরিবেশে ঘুরতে গেছে, ওই পরিবেশগুলো দেখা, আমরা তো ওইসব জায়গায় ঘুরতে যাই। ও তা না দেয়, ওর মুখ দেখাচ্ছে আর নয় ওর অন্য কিছু। আরে ভাই, ওই জন্যই তো ওর ভিডিওটা দেখি, না হলে ওর ভিডিও কি কুত্তায়ও দেখে? ভাই ভাই দেখেন ভাই, আরে ভাই আর দেখেন, ওরে পুরো মধু ভাই, পুরো মধু। দেখেন ভাই, একটা কমেন্ট করি। ভাই, আপনার বউরে বাইরে না নিয়ে ঘরের ভিতরে নিয়ে ভিডিও করেন। আমরা তো দেখবো স্যার আপনার বউরই, ও প্রাকৃতিক পরিবেশ আপনার দেখাচ্ছিবে না। আর মাঝে মধ্যে একটু অ্যাঙ্গেল করে ভিডিও করবেন, যাতে আমাকে দেখতে সুবিধা হয় ভাই। এই ইগি কি কোনো লজ্জা শরম নেই নাকি? হ্যাঁ, শালা এই বুড়ো বেটি এটা ইয়াং ছেলের সাথে প্রেম করেছে, একসাথে শুইছে খাইছে, তার নামে আবার মামলা করেছে, জেলও খাটাইছে। তারপরে ওই মহিলা আবার ওই ছেলের সাথে আবার শুইছে খাইছে, আবার ঘুরিছে, আবার লাইভও করেছে, এটা টিকটকে আবার নতুন ভিডিও ছাড়িছে। এরপরে আবার তারে ছাড়ি দিয়ে আবার অন্য আরেক ইয়াং ছেলের সাথে দেখি কিভাবে ডলাডলি করতেছে, আবার ওই যে কি দেখাই, ওই দেখো যে কি পেটে কি আঁকাইছে তাও দেখাই। ইগি কি কোনো লজ্জা শরম নেই নাকি? ইগি জন্য তো আমাকে জীবনটাই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তোমাকে জীবন অতিষ্ঠ হয়ে যাইতেছে, এই দোষ কার? এই দোষ কি অগো? এই দোষ তোমাগো, তোমরাই তো অগরে উড়াইছো ভিউ দিয়া দিয়া। ওগো জীবন লইয়া তোমাকে যে পরিমাণ কৌতূহল, ওগো জীবন লইয়া যে পরিমাণ চিন্তা ভাবনা, এগুলা কি অগো নিজেকে আনলে? তোমাকে তো এগুলা বেশি, তোমরাই তো বেশি বেশি ভিউ দিছো। ওরা কোথায় যায়, কোথায় খায়, কোথায় বয়, কোথায় হয়, অগো যে নষ্ট আমি, এগুলা তো তোমরাই প্রচার করছো নিজেরা নিজেরা। এরে দেখাইছো, ওরে দেখাইছো, হ্যাঁ নিজে নিজে দেখছো, আরো 5 জন মানুষের দ্বারা গেছে, হেরা দেখছে। আর এই দেশের কিছু টিভি মিডিয়া কি করছে, অগো নিয়ে নিয়ে আবার ইন্টারভিউ করছে। অগো এই নষ্টামি কে কার লগে বইছে, হইছে, গেছে, এইগুলা নিয়ে নিয়ে আবার প্রশ্ন করে যে কেমনে করছো, কোথায় করছো, কি বাইরে করছো। মানে দেশের মানুষ জানুক একটা নষ্ট মাতারি কি কি নষ্ট নষ্ট কাজ করছে, এইটা একটা টিভিতে জিজ্ঞেস করা। আর টিভিতে ডাইরেক্ট ওই নষ্ট মিডিয়া দেখায় কি তো কথা। দেশে যে ছোট ছোট পোলাপান আছে যারা টিভিতে, এরাও এগুলো জানুক। এই যে টিভি মিডিয়া গুলো কি করছে, ওরা সমাধানের নামে এই জিনিসটা আরো প্রচার করছে আমাকে এই যে পরবর্তী জেনারেশনের দাঁড়ি। অশ্লীল ভিডিও দেখার দিনে তোমরা তেমন নিচে নামছো,
তেমন ভিউ পাওয়ার জন্য এই অনেক মিডিয়া ওইরকম নিচে নেমে গেছে, এগো সারা নিউজ করে না। এটার একটাই সমাধান, আমাকে নিজেকে আগে এই সমস্ত জিনিস বয়কট করতে হবে। আমরাই যদি না দেখি অগো ভিউ হইবে না, ওরা এই জিনিস করার কোনো উৎসাহ পাইবে না। হয় এই মোবাইলে এই টিকটক আমি এখন আনইনস্টল করে দিতে